আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালের পার্ট 2 তে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। বন্ধুরা, আজকে আমরা আমাদের লোকাল পিসি কে কিভাবে পিএসপির জন্য প্রস্তুত করতে হয়, অর্থাৎ আমরা আমাদের পিসিতে কিভাবে সার্ভার ইনস্টল করতে পারি এবং পিএসপি ইনস্টল করে আমরা কিভাবে পিএসপি প্রোগ্রাম রান করতে পারি সেইটা দেখব। তো আমরা পিএসপি ব্যবহার করার জন্য আমরা আমাদের প্রথম পর্বে আলোচনা করছি যে আমাদের যে কোনো একটা সার্ভার প্রয়োজন হবে। আমরা অ্যাপাচি সার্ভার ব্যবহার করব অ্যান্ড পিএসপি যে ডকুমেন্টেশন, পিএসপি লাইব্রেরিটি আমাদের ব্যবহার করতে হবে এবং মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করব, সেজন্য আমাদের মাইএসকিউএল প্রয়োজন হবে। তো আমরা এই তিনটাই আমাদের পিএসপি অ্যান্ড মাইএসকিউএল অ্যান্ড আমাদের অ্যাপাচি সার্ভার তিনটাই আমরা একত্র পেতে পারি জ্যাম সফটওয়্যারে, XAMPP জ্যাম সফটওয়্যারে। সেটা আমরা গত পর্বেও বলছি। সেজন্য এই জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি apache-friend.com.org এই সাইটটাতে যেতে পারেন। এই সাইটটাতে গিয়ে আপনি অনেক ইজিলি এটা পেয়ে যাবেন। অ্যাপাচি ফ্রেন্ড, আমি ভালো করে লিখুন, apache-friends.org। আপনি গুগলে সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিলেও এটা আপনি পেয়ে যাবেন। অ্যাপাচি ফ্রেন্ড, অ্যাপাচি ফ্রেন্ড, FRIENDS, অ্যাপাচি ফ্রেন্ডস সার্চ দিলেই আপনি দেখবেন যে আপনার সর্বপ্রথম apache-friends.org সাইট চলে আছে। এইটাতে ক্লিক, এইটাতে গিয়ে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার পিসির জন্য। আপনি যদি উইন্ডোজ পিসি ব্যবহার করে থাকেন, জাস্ট আপনি উইন্ডোজ পিসির জন্য জ্যাম ফর উইন্ডোজ এই ভার্সন দেওয়া আছে 5.6.3, অ্যান্ড জ্যাম ফর লিনাক্স, জ্যাম ফর ম্যাক্স OSS। এটা আপনার যেইটা প্রয়োজন, আমরা সব উইন্ডোজ পিসি হলে উইন্ডোজে এইটা আমরা ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোড করলেই জাস্ট এইটা সেট আপ দিলেই আমরা আমাদের পিসিতে আমরা জ্যাম চালু করতে পারবো, সমস্যা নেই। উইন্ডোজ ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ ইট ডাজন্ট এক্সিস্ট, ক্লিক হিয়ার। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এইটা ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর এইটা আমরা সেট আপ দেবো। তাহলে যদি আমরা জ্যাম সুন্দরভাবে সেট আপ দিতে পারি, দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে যে আমাদের 143.91 MB এই ফাইলটা ডাউনলোড করে সেট আপ দিলেই আমাদের হয়ে যাবে। তো আমাদের ডাউনলোড করাই আছে, নতুন করে ডাউনলোড করছি না। এইটা সেট আপ দিলেই আমাদের পিসি রেডি হয়ে যাবে কাজ করার জন্য। এখানে আছে আমার, এখানে দেখি প্রোগ্রামিং পিএসপি সার্ভার, এই যে জ্যাম সার্ভার আছে, ওয়ার্ম সার্ভার আছে। আপনি চাইলে ওয়ার্ম সার্ভারও ব্যবহার করতে পারেন। এইটা যে কোনো একটা আমরা ভার্সন ডাউনলোড করে জাস্ট এইটাতে ডাবল ক্লিক করে এটা আমরা ইনস্টল করব। এইটা ইনস্টল করলেই আমাদের কাজও হয়ে যাবে। তো তাহলে আমরা আমাদের পিসিতে প্রোগ্রামিং করতে পারবো, পিএসপি নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমরা ইয়েস করি। ওকে, নেক্সট। আমরা এইখান থেকে আমরা সিলেক্ট করে দেব আসলে আমরা কি কি ইনস্টল করতে চাচ্ছি। যেমন আমাদের অ্যাপাচি অবশ্যই লাগবে মাস্ট, তারপরে মাইএসকিউএল লাগবে যেহেতু আমরা ডাটাবেজেরও কাজ করব। এগুলো আমাদের প্রয়োজন নেই। যেমন পার্ল যে প্রোগ্রাম আছে এইটাতে যদি আমরা কাজ করতে চাই সেইটাও আমরা রাখতে পারি, আমরা রাখলাম না, যেমন আমরা জাস্ট পিএসপিতে কাজ করব। অ্যান্ড পিএসপি মাই অ্যাডমিন এইটা রেখে দেবো। পিএসপি মাই অ্যাডমিন সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা মাইএসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করব। এই যে আমরা মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করব, এই মাইএসকিউএল ডাটাবেসগুলোকে কন্ট্রোল করার জন্যই পিএসপি মাই অ্যাডমিন। এখানে গিয়ে আমরা ম্যানুয়ালি ডাটাবেস তৈরি করতে পারবো এবং ডাটাবেসের টেবিল অ্যাড করতে পারবো। এই কাজগুলো পিএসপি মাই অ্যাডমিনে করব আমরা। তো আমরা অ্যাপাচি, মাইএসকিউএল, পিএসপি অ্যান্ড পিএসপি মাই অ্যাডমিন সিলেক্ট করেই আমরা নেক্সট করব। নেক্সট করে জাস্ট আমাদের সি ড্রাইভের জ্যাম্প নামে একটা ফোল্ডার হবে, এই ফোল্ডারে তৈরি সেট আপ হয়ে যাবে। নেক্সট করলে আমরা আমাদের অ্যালার্ট দিচ্ছে যেহেতু আমাদের সি ড্রাইভে অলরেডি দেখেন ইনস্টল করাই আছে, এই ইনস্টল করাই আছে। তো আমরা চাইলে অন্য যে কোনো একটা ফোল্ডারেও ইনস্টল করতে পারি, কিন্তু আমি ইনস্টল করছি না, কারণ আপনি ইনস্টল আসলেই অনেক সহজ, আপনারা এখান থেকে করতে পারেন। নেক্সট করলে হয়ে যাবে। আর যদি একান্তই সমস্যা হয় তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের বেসিক ওয়ার্ডপ্রেস নামে আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে একটু দেখেন, user/user/almam.cs এখান থেকে লিস্ট
এখানে বেসিক ওয়ার্ডপ্রেসের যে টিউটোরিয়ালগুলো আছে, যে পর্বটা আছে, ওইটার দ্বিতীয়টাতে আমাদের কিভাবে একটা সার্ভার সেটআপ দিতে হয়, অ্যাপাচি সার্ভার সেটআপ দিতে হয় ওয়ার্ডপ্রেসের জন্য আমরা এখানে আলোচনা করছিলাম। আমাদের এখন তো প্রয়োজন হলে ইনস্টলিং সার্ভার, এই কোর্সটি আপনি দেখতে পারেন। এইটাতে সম্পূর্ণ দেয়া আছে কিভাবে একটা সার্ভার তৈরি, একটা লোকাল পিসিতে আমরা জ্যাম কিভাবে সেটআপ দিতে হয় সম্পূর্ণ, জাস্ট কোনো কিছুই নেই আসলে। তারপর নেক্সট নেক্সট করে কাজ হতেই থাকবে, এইরকমভাবে হয়ে যাবে, সমস্যা নেই, আপনারা একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন। ওকে, আমাদের পিসিতে জ্যাম্প সেটআপ হলে আমরা সি ড্রাইভে যাই। এখান থেকে জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়ে গেছে, দেখেন এখানে জ্যাম্প, এইটা কিন্তু আগে ছিল না, সেটআপ দেওয়ার পর চলে আসবে এই জ্যাম্প ফোল্ডার। এর মাঝে htdocs এই ফোল্ডারটা আছে। এই ফোল্ডারে আমরা যে কোনো পিএসপি প্রোগ্রাম রান করতে পারবো। তো আমরা একটা পেজ নেই, আমরা যখন HTML কাজ করছি তখন যে কোনো পেজের সঙ্গে আমরা পেজ নাম .html দিছি, কিন্তু এখন যেহেতু আমরা পিএসপিতে কাজ করছি, পেজ নেম এবং শেষে .php দিতে হবে। দেখুন এইটাতে সমস্যা করছে, মানে এক্সটেনশন দেখাচ্ছে না। যদি আমরা পিএসপি দিই, আমরা সব সেগুলো লিখি hello.php, দেখেন এইটা কিন্তু আসলে পিএসপির মতো কাজ হচ্ছে না, কারণ এটা টেক্সট ডকুমেন্ট আছে, কারণ এটাতে ফাইলের সঙ্গে টাইপ txt চলে আসে। সো আমরা এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে এটা জাস্ট ফোল্ডার অপশন চেঞ্জ করে দেই, আমাদের ফোল্ডার অপশন, এখানে গিয়ে ভিউ হাইড, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটা উঠাই দিলাম। এখন তাহলে আমাদের এক্সটেনশন শো করবে, দেখুন php.txt চলে যাচ্ছে, এই txt-টা আমরা উঠাই দিই, যে কোনো ফাইলের নেম .php ব্যবহার করলাম। ওকে, হয়ে গেল, এটা কিন্তু আমাদের পিএসপি ফাইল। এটা আমরা এখন নোটপ্যাডে ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাড। ওকে, আমরা নোটপ্যাডে ওপেন করলাম। এইখানে আমরা পিএসপি তে কাজ করব। এখানে যদি আমরা কি যে কোনো একটা লিখলাম ওয়েলকাম। এখন আমরা যে পেজটি তৈরি করলাম hello.php, এই পেজটিকে যদি আমরা ব্রাউজারে রান করতে চাই, তাহলে দেখুন লোকাল হোস্ট ব্যবহার করতে হবে, কারণ আমরা লোকাল সার্ভারে ব্যবহার করছি, এই জন্য লোকাল হোস্ট। এই সাইটটা যখন আমরা ওয়েবসাইটে হোস্ট করে দেব, তাহলে এই লোকাল হোস্টের জায়গায় জাস্ট আমরা ওয়েবসাইটের নেমটি দিয়ে দেব, তাহলেই আমাদের সাইটটা চলে আসবে। তারপর আমরা যে পেজটি দিয়েছিলাম সেই পেজটির নাম দিব hello.php, অবশ্যই বানানে কোনো ভুল হওয়া যাবে না, hello.php। ওকে, এক্ষেত্রে আরেকটা বিষয় অনেক লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা যে কোনো জ্যাম সার্ভার চালু করার পর জ্যাম সেটআপ দেওয়ার হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল, এইটা আমাদের ইনস্টল হয়ে যাবে। দেখেন জ্যাম কন্ট্রোল প্যানেল, এটা আমরা ওপেন করব। ওপেন করে অবশ্যই এখানে আমাদেরকে অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল চালু করতে হবে, তাছাড়া সমস্যা হবে। ওকে, দেখুন আমাদের চালু করাই আছে, সেই জন্য দেখাচ্ছে, কারণ আমাদের অটো চালু দেয়া আছে, তো অটো স্টার্ট দেয়া আছে, সেই জন্য অটোমেটিক্যালি চালু হচ্ছে। সেজন্য আমরা এইটাই স্টার্ট করব, অ্যাপাচি সার্ভার স্টার্ট করব, অ্যান্ড দেন আমরা মাইএসকিউএল, আমাদের যে ডাটাবেসের জন্য মাইএসকিউএল ডাটাবেস চালু করব। যদি এমন প্রয়োজন হয়, যেমন আমার এখানেই যেরকম হলো, আমাদের জ্যামটা কিন্তু চালু করার সঙ্গে সঙ্গে অটোমেটিক এই দুটা রান হয়ে গেছে, সেজন্য আমরা এখানে কনফিগে গিয়ে এই যে অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল এই দুটোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে আমাদের জ্যাম চালু করলেই অটোমেটিক্যালি এটা চালু হয়ে যাবে, আমাদের নতুন করে এখানে ক্লিক করে চালু করতে হবে না। এন্ড এই দুটা চালু করার পর দেখুন লোকালহোস্ট / hello.php, এইটা আমাদের hello.php, এই যে আমাদের পেজটা, এই পেজটা হচ্ছে এই পেজ, এইখানে আমরা ওপেন করব। তো আমরা php একটু কোড লিখি, php echo echo welcome, এগুলো কিভাবে হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, জাস্ট একটু টেস্ট করার জন্য আমরা সেভ দেই, সেভ। ওকে,
ওকে দেখুন ওয়েলকাম চলে যাচ্ছে, কিন্তু আমাদের পিএসপি তাহলে কাজ করতেছে, আমাদের পিএসপি প্রোগ্রাম কাজ করতেছে। এই হলো পিএসপি প্রোগ্রাম, এভাবে আমরা কাজ করব। এবং যেহেতু নোটপ্যাড আসলে তত ভালো একটা কিন্তু টেক্সট এডিটর না, এটাতে কাজ করা অনেক ঝামেলার, তো আমরা নোটপ্যাড কাজ করব না, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব। সেজন্য নোটপ্যাড প্লাস প্লাস নেওয়ার জন্য আপনি নোটপ্যাড প্লাস প্লাস .org এখান থেকে ডাউনলোড করে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। দেন আপনি এখানে গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলেই চলে আসবে, আপনার সর্বপ্রথম যে লিঙ্কটা চলে আসবে নোটপ্যাড, এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলে এই পেজটাই চলে আসবে। দেখুন এই যে চলে যাচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসের সাইট। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড ক্লিক করার জন্য কোন ভার্সন, আমরা জিপ প্যাকেজ বা ইনস্টলারটা ডাউনলোড করলাম। ওকে, আমাদের যেহেতু অলরেডি ডাউনলোড করাই আছে সেই জন্য মেসেজটা দিচ্ছে। ওপেন করে আমরা জাস্ট এইটা ইনস্টল দেব। এইটা ইনস্টল দিলে আমাদের সব কাজ হয়ে যাবে, আমাদের ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা অনেক ইজিলি এই পেজগুলো উপরে এডিট উইথ নোটপ্যাড করতে পারবো। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন আছে, এইভাবে আমরা পিএসপি অনেক সুন্দরভাবে এখানে কাজ করতে পারবো। আমরা পরবর্তী নোটপ্যাডেই কাজ করবো, দেন তারপরে যখন আমরা বড় কোনো প্রজেক্টের দিকে এগোবো তখন আমরা নেটবিন ব্যবহার করব অথবা ইক্লিপস, যে কোনো একটা ভালো আইডি ব্যবহার করবো। অ্যান্ড আপনি চাইলে নোটপ্যাড না ব্যবহার করে আপনি সাবলাইন টেক্সটও ব্যবহার করতে পারেন। সাবলাইন টেক্সট, আপনি সাবলাইন টেক্সট ডাউনলোড করে, এটা অনেক সুন্দর একটা ভালো আইডি টেক্সট এডিটর, এটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আমরা তাহলে আমাদের পিসিতে পিএসপি প্রোগ্রাম চালু করলাম, প্রথম রান করলাম। আপনারা চেষ্টা করুন জ্যামস ডাউনলোড করে সেটআপ দিয়ে পিএসপি চালু করুন। অবশ্যই মনে রাখবেন আমাদের যে ফোল্ডারে জ্যাম ফোল্ডারের মাঝে আমরা htdocs যে ফোল্ডারটা আছে, অবশ্যই অন্য ফোল্ডারে লিখলে কিন্তু হবে না। htdocs ফোল্ডারের মাঝে এখানে আমাদের পিএসপি প্রোগ্রাম লিখতে হবে। এখানে লিখলে আমরা এখানে লোকাল হোস্ট, ব্রাউজারে লোকাল হোস্ট দিয়ে এবং ফাইল নেম দিয়ে যদি আমরা এটা কোনো ফোল্ডারের মধ্যে রাখি, সাপোজ এটা একটা ফোল্ডারের মধ্যে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে পিএসপি। ওকে, এখন আমরা এটা পিএসপির মাঝে রাখলাম, পিএসপি ফোল্ডার যে কোনো একটা আমি ফোল্ডার নিলাম। আপনি যে কোনো নামেই নিতে পারেন। এখন যদি আমি এটা রান করি, দেখুন আমাদের কিন্তু এটা পাচ্ছি না কিন্তু, কারণ আমাদের পিএসপি ফোল্ডারের মাঝে আছে। তাহলে আমি প্রথমে পিএসপি ফোল্ডারের নেমটি দিলাম, তারপর আমাদের ফাইল নেম। ওকে, দেখুন এখন চলে যাচ্ছে, কিন্তু ওয়েলকাম বানান ভুল হয়ে গেছে। ওকে, COME, ওকে প্রবলেম করছে, দেখি এই পেজটা আমরা নতুন করে রান করি। ওকে, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম PHP স্ল্যাশ ফাইল নেম hello.php। ওকে, দেখুন ওয়েলকাম চলে যাচ্ছে। এভাবে আমরা আমাদের পিসিতে PHP রান করব। ওকে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।